লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা। আসুন আমরা এই সপ্তাহের সার্কুলারগুলো দেখে নিই। শুক্রবার সাপ্তাহিক 17 জুন 2022। প্রথমে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 184 জন, তারিখ 12/6/2022। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 127 জন, তারিখ 9/6/2022। বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 105 জন। বরেন্দ্র ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 26 জন, তারিখ 10/6/2022। বন সংরক্ষণের দপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 22 জন, তারিখ 8/6/2022। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 49 জন, তারিখ 8/6/2022। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 35 জন, তারিখ 7/6/2022। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন, তারিখ 8/6/2022। খুলনা শিপওয়ার্ড লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 20 জন, তারিখ 9/6/2022। টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 8 জন, তারিখ 9/6/2022। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন, তারিখ 7/6/2022। পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5 জন, তারিখ 9/6/2022। এসডিআই থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। টিএমএসএস থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 105 জন। আঞ্জুমান মুফিদুল ইসলাম থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 13 জন। জেলা প্রশাসক পটুয়াখালী থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 28 জন, তারিখ 2/6/2022। জেলা প্রশাসক টাঙ্গাইল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 20 জন, তারিখ 7/6/2022। যমুনা ফিউচার পার্ক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 50 জন। বাংলাদেশ কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। রায়গঞ্জ পৌরসভা কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন, তারিখ 13/6/2022। জেলা প্রশাসক গোপালগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 7 জন, তারিখ 9/6/2022। মির্জাপুর পৌরসভা কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন, তারিখ 12/6/2022। উপজেলা নির্বাহী অফিসার শাহজাহানপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 14 জন, তারিখ 7/6/2022। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 2 জন। আকিজ গ্রুপ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5 জন, তারিখ 14/6/2022। হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। ঢাকা ওয়াটার সাপ্লাই কর্তৃপক্ষ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। মেঘনা স্টার কেবলস থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 63 জন। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন। এখন আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেই। অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। নাসা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। ইউএস বাংলা থেকে নিয়োগ দেওয়া হয়েছে। সজীব গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে।
রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। মোনার্ক মার্ট থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। কাজী ফার্ম গ্রুপ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। ডিসিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। বেলমন্ট গ্রুপ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এই হচ্ছে এই সপ্তাহের পুরো সার্কুলার। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।